তো আজকে শুরু করব স্থানাঙ্ক জ্যামিতি, কোঅর্ডিনেট জিওমেট্রি, ডিস্টেন্স ফর্মুলা। তো এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের যে ফার্স্ট সামেটিভ 40 মার্কসের এক্সাম হবে সরাসরি, তো সেখানে কিন্তু এই কোঅর্ডিনেট জিওমেট্রি এই পার্টটা কিন্তু রয়েছে। তো এই চ্যাপ্টারটাকে আগে ভালো করে বুঝতে হবে, না বুঝে অঙ্ক করা যাবে না, এটা হচ্ছে প্রথম কথা। কোনো সূত্র যদি না বুঝতে পারো বারংবার আমাকে বলতে হবে। সূত্র না বুঝে, কোনো জিনিস না বুঝে যদি সেই চ্যাপ্টারটা করো, সেটা তোমাদের কাছে বৃথা হয়ে যাবে। কেন বৃথা হয়ে যাবে? অবুঝের মতো কোনো জিনিস করলে বেশি দিন মনে রাখা যায় না, এটা মনে রাখতে হবে। তাহলে আগে আমি এই চ্যাপ্টারটা ভালোভাবে বুঝিয়ে দিই, তারপর তোমরা নিজেরাই সলভ করতে যাবে, দেখবে যে সমস্ত অঙ্ক এমনি সলভ হয়ে যাচ্ছে, ভয়ের কোনো কারণ নেই। তাহলে আজকে স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা আসব। তার আগে একটু ছোট্ট করে বলি, আমরা 3 নম্বর অধ্যায় অর্থাৎ গত এপিসোডগুলোতে আমরা কিন্তু লেখচিত্র আঁকা শিখে গেছি। তো সেই লেখচিত্র আঁকতে গিয়ে আমরা দুটো জিনিসের সম্মুখীন হয়েছিলাম, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো আগের এপিসোডগুলোতে আমরা কি দেখেছিলাম, যে একটা ইকুয়েশন দিয়ে দিচ্ছিল, সমীকরণ দিয়ে দিচ্ছিল, সেই সমীকরণ থেকে আমরা কি করছিলাম, সেই সমীকরণ থেকে আমরা নিজেদের মতো করে এক্স আর ওয়াইয়ের 3টে করে প্লটিং পয়েন্ট বের করছিলাম, মানে স্থানাঙ্ক বের করছিলাম, আর সেটা গ্রাফ পেপারে গিয়ে এঁকে দিচ্ছিলাম। তো আজকে আমরা প্রথমে দুটো জিনিস নিয়ে আলোচনা করব। কি জিনিস নিয়ে আলোচনা করব? মনে করো আমরা এখানে একটা ডট দিলাম, এটা ডট, একটা ডটটাকে একটু হাইলাইট করে দিলাম। তো এই ডটটা দেওয়ার কারণ কি? এই ডটটা দেওয়ার কারণ হচ্ছে এটা কোনো না কোনো একটা পজিশন, একটা লেখচিত্রে কোনো না কোনো একটা স্থানাঙ্ক। আমি ধরে নিলাম এই স্থানাঙ্কটা হচ্ছে এক্স কমা ওয়াই। এই স্থানাঙ্কটার কত? স্থানাঙ্কটাকে আমরা বলছি এক্স কমা ওয়াই। তার কারণ আমরা জানি যে স্থানাঙ্ক একা একা একটা পয়েন্ট নিয়ে তৈরি হতে পারে না, এখানে এক্স অক্ষ থেকে একটা মান থাকবে, ওয়াই অক্ষ থেকে একটা মান থাকবে। তাহলে আমার ধরে নিতে হবে যদি এটা এই পয়েন্টটা হয়, তাহলে আলটিমেট এইটা হচ্ছে ওয়াইয়ের মান, মানে এখান থেকে এইটুকু কি, তাই তো? আর এখান থেকে অর্থাৎ এই যে মূল বিন্দু, এখান থেকে এই যে যেটা গেলাম সেটা হচ্ছে কিন্তু আমাদের এক্সের মান। সবাই আমার সাথে একমত? তাহলে এখান থেকে এইটুক গেলাম এক্স, আর এখান থেকে এইটুক গেলাম ওয়াই, আর এই এক্স আর ওয়াই মিলে এই পয়েন্টটাকে আমরা প্লট করেছি, নাম দিয়েছি এক্স কমা ওয়াই। এবার আমাদেরকে যদি কেউ বলে যে এই মূল বিন্দু থেকে এটা এখন কত দূরে অবস্থান করছে, অর্থাৎ মূল বিন্দু থেকে এর দূরত্ব কত, এর জন্য দেখো চ্যাপ্টারের নাম হয়েছে ডিস্টেন্স ফর্মুলা। কি বললাম? কোঅর্ডিনেট জিওমেট্রি অ্যান্ড ডিস্টেন্স ফর্মুলা। তাহলে কোঅর্ডিনেট জিওমেট্রি মানে তো স্থানাঙ্ক জ্যামিতি, স্থানাঙ্ক জিনিসটা বুঝেই গেছি যে স্থানাঙ্ক মানে সেখানে এক্স এর একটা ভ্যালু থাকবে, ওয়াই এর একটা ভ্যালু থাকবে। আর এবার এখান থেকে আমরা যেটা প্রথম ফর্মুলা বুঝবো, যে মূল বিন্দু থেকে কোথায় রয়েছে, মানে কত দূরে বিন্দুটা রয়েছে। সাপোজ আমি যদি বলি মূল বিন্দু থেকে এই দূরত্বে রয়েছে, আর আমি যদি এটাকে একটু ছোট্ট করে ভৌতবিজ্ঞানের একটা পার্ট নিয়ে বুঝিয়ে দিই, তাহলে আমি বলতেই পারি যে প্রথমে এই দিক বরাবর মানে এক্স অক্ষ বরাবর এক্স একক দূরত্ব গেল, আর ওয়াই অক্ষ বরাবর আবার কিন্তু ওয়াই একক পথ ও অতিক্রম করলো। তাহলে আলটিমেট এই এক্স আর এই ওয়াই যদি যোগ করি, মানে এক্স প্লাস ওয়াই, তাহলে এটা হলো কি? এটা হলো ওর ডিস্টেন্স। এটা হলো কি? ডিস্টেন্স। কিন্তু আমি যদি এখন এই বিন্দু থেকে এই বিন্দুতে যাই, মানে এই যে পার্টটাকে আমি ড্র করেছি, এটা কিন্তু হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট, এটা মনে রাখতে হবে। তাহলে আমি দেখ নামকরণ করি, এটা হচ্ছে ও, এটা এ বিন্দু, আর এটা হচ্ছে যদি মানে ধরি বি বিন্দু, তাহলে আলটিমেট এক্স এর মান হচ্ছে ও এ, আর ওয়াই এর মানটা হচ্ছে ও বি। তাহলে এই ও এ আর ও বি যদি আমি কম্বাইন করি, তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে দূরত্ব, সেটাকে বলছি আমরা দূরত্ব। অঙ্কের মধ্যে একটু ফিজিক্সটাকে কভার আপ করার চেষ্টা করছি। আর এই যে ওবি যে মানটা দেখতে পাচ্ছি ওবি, তাহলে এটাই হলো তোমার ডিসপ্লেসমেন্ট। তাহলে এবার আমাদের আজকের অঙ্কে এসছে কি? আমাদের আজকের অঙ্কে এসছে এই দূরত্বটাকে তোমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের প্রথম সূত্র ফর্মুলাতে গিয়ে যদি আমরা দেখি, তাহলে প্রথম সূত্র কি? মূল বিন্দু থেকে দূরত্ব বের করার সূত্র, দূরত্ব। তাহলে এটা আমাদের আজকে প্রথম সূত্র। আমি চাইলে সূত্রটা কিন্তু 1 সেকেন্ডের মধ্যে বলে দিতে পারতাম, বাট তাতে কোনো লাভ হতো না। তাহলে আমরা মূল বিন্দু থেকে যদি এখন দূরত্ব বের করি, তার মানে ওবির দূরত্ব। তাহলে ওবির দূরত্ব যদি বের করতে হয়, তাহলে আলটিমেট আমরা কি দেখলাম, যে এটা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, তার মানে পিথাগোরাসের একটা উপপাদ্য ক্রিয়েট হয়ে গেল। অর্থাৎ এটা হচ্ছে অতিভুজ, এটা ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি জানি? অতি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কি বললাম?
অতি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমি এখন অনায়াসে সূত্র মুখস্থ না করে আমি বলে দিতে পারি যে আলটিমেট এই যে দূরত্ব অর্থাৎ ওবির যে দূরত্বটা সেটা কিন্তু হবে অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আশা করছি ক্লিয়ার। তাহলে আমাদের পরীক্ষার হলে যদি কোনো অঙ্কে দেখো যে মূল বিন্দু থেকে দূরত্ব বের করতে দিয়েছে, তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব বের করার সূত্র কি? রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। কি বললাম? লেখো। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা তো আগে যেটা বুঝলাম সেটা হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব। এবার যদি আমাদের কেউ বলে দিত যে এই পজিশনে মনে করো আর একটা আমি ডট নিয়ে নিলাম, মনে করো এরকম পজিশনটায়, এরকম পজিশনে একটা ডট নিলাম, খুব ভালো করে বুঝতে হবে কিন্তু এই জায়গাটা। আমরা এইখানে একটা ডট নিয়ে বললাম যে এর থেকে এই বিন্দুটার মধ্যে দূরত্ব কত, এইটা বের করতে দিল মনে করো। তাহলে ভালো করে বুঝবে, যখন মূল বিন্দু থেকে দিচ্ছে তখন কিন্তু এই সূত্র রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। বাট এবার যদি দুটো পয়েন্ট বলে দেয়, মানে এটা একটা পয়েন্ট, এটা মনে করো আর একটা পয়েন্ট, তাহলে সেই ক্ষেত্রে নিশ্চয়ই এটাও চেঞ্জ হবে, অর্থাৎ এখানে x1 হবে, এটা y1 হবে, আর এটা দ্বিতীয় পয়েন্ট, তার মানে এটা x2, এটা y2। তাহলে এবার আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে x1 y1 আর x2 y2 এদের মাঝখানে এই জায়গাটুকু কত, মানে এই ডিস্টেন্সটা কত আমাদের যদি কেউ বের করতে দেয় এই দূরত্বটা, তখন আমরা কি করে বের করব? তো চলো সেটা একটু দেখে নিই, সেটা কি করে বের করব। তাহলে আমি এখান থেকে একটা লাইন টেনে নিলাম, আর এই লাইনটা তো আগের থেকেই ছিল। তাহলে তোমরা একটু ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করো। তাহলে প্রথমে ও এতে যাবো আমরা, ও এ, এটা হচ্ছে x1। আর একটা কথা বলে দিই, এর আগে এখানে ও এ না কি একটা লেখা ছিল, ওটা কিন্তু ও এ আর এ বি হবে। তো বাই মিস্টেক কিন্তু এখানে ও বি লেখা হয়ে গিয়েছিল, আমি আবার ঠিক করে দিয়েছি, দেখে নিও। তো আমি ধরে নিলাম যে এখান থেকে এটা হচ্ছে x1, আর এখন এটাকে আমি একটু মুছে দেব। তো এখন আমরা যেটা লিখেছি এই যে পয়েন্টটা, এটা হচ্ছে ও এ বি, এটা সি দিলাম, এটা দিলাম ডি। তাহলে এখন এই ও থেকে সি মানে এই পর্যন্ত এই যে দূরত্বটা সেটা ধরে নিলাম x2। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল ও সি, এটা হয়ে গেল ও এ। আচ্ছা, এবার এই যে জায়গাটা দেখছিলাম আমরা, এই জায়গাটা একটু মার্ক করি। তাহলে আলটিমেট এখান থেকে এইটুক x1 আর এখান থেকে এইটুক হচ্ছে y1। তাহলে আলটিমেট এই পর্যন্ত যদি আমি দেখি তাহলে এটাও y1ই হবে। কিন্তু এখন কোথায় আছে? এখন পয়েন্টটা কিন্তু এই পয়েন্টে আছে। তাহলে এই পয়েন্টটা y এর দিকে, তাহলে y এর দিকে এখন কত? y এর দিকে এখন কিন্তু এটা হয়ে যাবে y2। সবাই বুঝতে পারলে? তাহলে এইটুক y1 হলে এইটুক y1, তাহলে আর এইটুক এখন y2, তার কারণ হচ্ছে এখন এতটা পথ রয়েছে, মানে y2তে রয়েছে। তাহলে এবার আমাদের কাজ কোথায়? এবার আমাদের কাজ হচ্ছে কিন্তু এইটা বের করা। তাহলে আমরা যদি এখন এই বাহুটা আর এই বাহুটার মান জানতে পারি, তাহলে পিথাগোরাসের একটা সূত্র অ্যাপ্লাই করে কিন্তু আমরা এই দূরত্বটাও কিন্তু জানতে পারি। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, আমি যদি আরেকটু নামকরণ করি সিডি, এটা ই, তাহলে এবার এক এক করে বোঝার চেষ্টা করি। তাহলে প্রথমে আমরা বের করব এসির মান। তাহলে এসি সমান সমান আমি লিখতে পারি ও সি বিয়োগ ও এ। সূত্র কী করে আসে সেটা বোঝাচ্ছি, কিন্তু সূত্র না জানলে তুমি বুঝতে পারবে না ব্যাপারটা। হলো তাহলে এসি, এসি মানে এখান থেকে এইটুকু, তাহলে এসি মানে হচ্ছে ওসি মাইনাস ওএ। এই টোটালটার থেকে যদি এইটুক বিয়োগ করে দিই তাহলে এইটুক পড়ে থাকবে, কি ঠিক কিনা? আবার এই এসি মানেই তো আবার বিই, তাহলে আমি প্রথমে লিখে দিলাম বিই ইকুয়াল এসি, সেটা সমান সমান আবার ওসি মাইনাস ওএ। বুঝতে পারলে? এবার মানগুলো বসাই, তাহলে বিইর ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে ওসি, ওসি মানে কত? x2, বসালাম x2। ও এ মানে কত? x1, তাহলে এখানে বসালাম x1। তাহলে আলটিমেট বিই সমান সমান কি পেলাম? x2 মাইনাস x1। এবার আমার কাজ হচ্ছে এইটাকে বের করা। তাহলে এই টোটালটাকে আমি এখন বের করব। তাহলে এই ডিইর মানটা আমরা এখন বের করছি। তাহলে ডিই, তাহলে ডি সমান সমান কি পাবো? সিডি, তার থেকে যদি আমি এখন সিই বিয়োগ করে দিই তাহলে তো ডিই পড়ে থাকবে। তাহলে আমি এখন লিখতে পারি সিডি মাইনাস অফ সিই, সিই। তাহলে দেখো তো ডি এর ভ্যালু কত দাঁড়ায়? তাহলে সিডি মানে কত? সিডি মানে হচ্ছে y2, সিডি মানে হচ্ছে y2, আর সিই মানে কত? y1, y1। তাহলে আলটিমেট আমার ডিইউ বেরিয়ে গেল, অর্থাৎ আমি এইটাও জেনে গেলাম, এটাও জেনে গেলাম। তাহলে আমি যদি এখন এখানে পিথাগোরাসের উপপাদ্য ইউজ করি তাহলে কিন্তু আমি এখন এই যে ডিস্টেন্সটা অর্থাৎ বিডি, বিডির মান কিন্তু আমি জানতে পারবো। তাহলে আমি এখান থেকে বিডি সমান সমান লিখতে পারি রুট অফ, তাহলে বিই তার স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ইডি তার হোল স্কোয়ার। তাহলে দেখে দেখে মান বসাও,
দেখে দেখে মান বসাও। তাহলে বিই কত, বিই মানে হচ্ছে x2 মাইনাস x1, তাহলে বেরোলো x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস ডিই কত, ডি আর ইডি সেম জিনিস, তাহলে এটা হলো y2 মাইনাস y1, তাহলে এখানে বসালাম y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। তাহলে আশা করছি সূত্র বোঝা গেছে। তাহলে আমাদের দুটো সূত্র, একটা হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব বের করার সূত্র, আর দুটো বিন্দু যদি বলা থাকে, আমাদের এটা দ্বিতীয় সূত্র, যদি দুটো বিন্দু বলা থাকে তাহলে দুটো বিন্দু বের করার সূত্র কি, দুটো বিন্দু বের করার সূত্র হচ্ছে রুট অফ x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। এই দুটো সূত্র নিয়েই কিন্তু আমাদের আজকে কাজ হবে। তাহলে আবারও বলছি, যখন মূল বিন্দু থেকে বলবে তখন রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, যখন বলবে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করো, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করো, তখন সূত্রটা হচ্ছে x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। তো এই দুটো সূত্র দিয়ে কেমন অঙ্ক বইয়ে আছে সেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি, তোমরা একটুখানি দেখে নাও। আমাদের পাঠ্য বইয়ের একের এক দাগটা আমি দেখাচ্ছি, দেখো একের এক দাগ, একের এক দাগ কি আছে দেখো, বলেছে 7, -24 এটা আছে, আর এটাকে বলেছে নিচের বিন্দুগুলি মূল বিন্দু থেকে দূরত্ব বের করো। কি করতে বলেছে, মূল বিন্দু থেকে দূরত্ব বের করতে বলেছে। তাহলে আমরা মূল বিন্দু থেকে দূরত্ব বের করব, মূল বিন্দু থেকে দূরত্ব, মূল বিন্দু থেকে দূরত্ব বের করার সূত্র রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আমরা একটু পাতিয়ে নিই। তাহলে এক্স স্কয়ার মানে হচ্ছে 7 স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মানে হচ্ছে -24 তার হোল স্কয়ার। তাহলে আমরা এখান থেকে 7 স্কয়ার হলো 49, আর -24কে হোল স্কয়ার করলে কত হয়, 576। 576 সাথে 49 যোগ করো, কত হয় দেখো, 576 আর 49 যোগ করলে হলো 625, তার মানে হলো 25-এর স্কয়ার, 25 25 625। তাহলে আমাদের মূল বিন্দু থেকে দূরত্ব হলো 25 একক। মূল বিন্দু থেকে দূরত্ব কত, 25 একক। তাহলে আশা করছি মূল বিন্দুর অঙ্ক বোঝা গেল। চলো দু দাগ করবো আমরা এখন দু দাগটাও করবো। দু দাগ কি বলেছে, তো দু দাগের অঙ্কটা বলেছে 3, -4 এটা মূল বিন্দু থেকে কতটা দূরে রয়েছে। তা একদম ইজি, আর লিখবো না, তোমরা লিখে নিও। তাহলে এটা মুখে মুখেই করি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাহলে এক্স স্কয়ার করলে হলো 3 × 9 প্লাস -4কে যদি হোল স্কয়ার করি তাহলে হয় +16, তাহলে 16 আর 9 কত হলো 25, তার মানে হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে 5 একক। তাহলে দেখেছো কতটা সোজা অঙ্ক, অর্থাৎ মূল বিন্দু থেকে যখনই দূরত্ব বের করতে দেবে তখন আমরা এই সূত্রগুলো কিন্তু অ্যাপ্লাই করব। তো এরপর যেটা দেখব দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সেটা আমরা একটা অঙ্ক দেখব। তো চলো তোমরা একটু এগুলো করে নাও, যাদের যাদের প্রয়োজন তারা একটু টুকে নাও। এবার 2 দাগের একটা অঙ্ক দেখাই, 2-এর অঙ্ক। তোমরা এইগুলো একের যেগুলো বাদ থাকলো সেগুলো কিন্তু হোমওয়ার্ক থাকবে, তোমরা করবে। যদি কোনো অঙ্ক সমস্যা হয় কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করবে, তাহলে আমি পরের এপিসোডে ওই অঙ্কগুলো করিয়ে দেবো তোমাদের। আচ্ছা, 2-এর অঙ্কগুলো একটু দেখো। বলেছে নিচের বিন্দু যুগল মানেই হচ্ছে দুটো স্থানাঙ্ক থাকবে, তাদের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। চলো করে ফেলি, এক দাগ দিয়েই শুরু করি। এক দাগ কি বলেছিল, 5, 7, আর একটা হচ্ছে 8, -3। ওকে, তো আমরা শুরু করব। তাহলে বিন্দু যুগলের মধ্যে দূরত্ব লিখে নেব, বিন্দু যুগলের মধ্যে দূরত্ব। তাহলে বিন্দু যুগলের মধ্যে দূরত্ব, তাহলে বিন্দু যুগলের মধ্যে কি দূরত্ব, সূত্র আমরা জানি রুট অফ x2 মাইনাস x1 তার হোল স্কয়ার। তাহলে x2 মানে হচ্ছে 8 -5 তার হোল স্কয়ার প্লাস y2 মানে 3 মাইনাস y1 মানে হচ্ছে 7 তার হোল স্কয়ার। তাহলে চলো আমরা একটু করে ফেলি। 8 থেকে 5 বিয়োগ করলে কত থাকে, 8 থেকে 5 বিয়োগ করলে থাকে 3, 3কে স্কয়ার করলে হলো 9 প্লাস 7 থেকে 3 গেলে থাকে -4, -4কে যদি হোল স্কয়ার করি তাহলে হলো +16, তাহলে 16 আর 9 25 মানে হচ্ছে 5 একক, 5 একক। তাহলে বিন্দু যুগলের মধ্যে দূরত্ব হচ্ছে 5 একক। ওকে, চলো এবার 3 দাগটা দেখাই। একটু ভগ্নাংশ আছে, অনেকে আবার এই ভগ্নাংশ দেখলে ভয় পায়, তো যারা ভয় পায় তাদের জন্য এই অঙ্কটা। ভয়ের কিছু নেই, অঙ্ক বাগ না যে ভয় পাবা।
একদম সোজা একটা জিনিস, আমরা বুঝি না তার জন্য হয়তো আমাদের কাছে সোজা লাগে, কি ঠিক তো? তো তোমরা যারা যারা ক্লাসটা করলে তাদের কেমন লাগছে ক্লাসটা কোঅর্ডিনেট জিওমেট্রি অবশ্যই জানিও কমেন্ট সেকশানে। তার কারণ টোটাল ক্লাসটা কিন্তু ফ্রিতে হচ্ছে, কোনো পেইড না, কোনো টাকা নিচ্ছি না তোমাদের কাছ থেকে, এটুকু মাথায় রাখতে হবে। এবার এই পেইড ক্লাসে একরকম হয় আর ফ্রি ক্লাসগুলো তোমাদেরকে দিচ্ছি মানে টোটালি ফ্রি কিন্তু, বাট তোমরা একটু কমেন্ট করবে, এইটুকু তো তোমাদের কাছ থেকে আমি পেতেই পারি, তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস। পরবর্তী ভিডিওর কিন্তু আমি আবারও বলবো ওটা কিন্তু আমাদের মূলধন, ওটাই আমাদের শক্তি। তাই একটু ভালো লাগলে কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এইটুকুই তোমাদের কাছে চাই, আর কিচ্ছু না। তাহলে এই বিন্দু যুগলের মধ্যে আমরা তখন দূরত্ব বের করব। তাহলে বিন্দু যুগলের মধ্যে দূরত্ব, বিন্দু যুগলের মধ্যে দূরত্ব, তাহলে বিন্দু যুগলের মধ্যে কি দূরত্ব, আমরা সূত্র অ্যাপ্লাই করি। আচ্ছা, আর একটা কথা এই প্রসঙ্গে বলি, অনেকে এই সূত্রটাকে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার দিয়েও করে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার আমি একটু লিখে দিচ্ছি এখানে, x1 মাইনাস x2 তার হোল স্কোয়ারও যা, x2 মাইনাস x1 তার হোল স্কোয়ারও কিন্তু সেম জিনিস। আমি একটুখানি যদি প্রমাণ করি, দেখো মনে করো 7, মনে করো 2,4 এটা আছে, মনে করো 2,4, তাহলে আমি প্রথমে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার করছি, তাহলে x1 মাইনাস x2 যদি করি, আরটা আছে মনে করো 3,0 এরকম আছে। তাহলে আমি যদি এখন এখান থেকে x2 মাইনাস x1 করি, দেখো কত হয়, x2 মাইনাস x1 করলে হয় 3 বিয়োগ 2, 3 বিয়োগ 2, এটা 3 বিয়োগ 2 তার হোল স্কোয়ার, তাহলে 3-এর থেকে 2 বাদ দিলে কত থাকে 1, 1-এর স্কোয়ার করলে 1 হয়। আবার যদি আমি x1 মাইনাস x2 করি, x1 মাইনাস x2 মানে 2 বিয়োগ 3, 2 বিয়োগ 3 তার হোল স্কোয়ার, তাহলে দেখো 2 বিয়োগ 3 করলে -1, -1কে সেই হোল স্কোয়ার করলে সেই একই হয়। তাই এটা কিন্তু সেম জিনিস, অনেকে হয়তো ভয় পাচ্ছে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার আলাদা, x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার আলাদা, বইয়ে কিন্তু x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার এটাকে পুরো হাইলাইট করে লেখা, বাট আমি যেভাবে আসলো যেটা বাস্তব সেটাকে দেখালাম। তো এবার করি বিন্দু যুগলের মধ্যে দূরত্ব। তাহলে সূত্র কি ছিল, সূত্র কিন্তু লিখছি না, সূত্র আমরা জানি x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার, তাহলে x2 কত 0 মাইনাস x1 কত মাইনাস 3/2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3/2 তার হোল স্কোয়ার, প্লাস y2 কত -2 মাইনাস y1 কত 0 তার হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি এখন ক্যালকুলেশন করি কি পাবো, তাহলে 3/2 তার হোল স্কোয়ার করলে কত হয়, 3/2 কে হোল স্কোয়ার করলে হয় 9/4, আর এখান থেকে -2 কে যদি আমি হোল স্কোয়ার করি তাহলে এটা হলো +4। তাহলে এবার একটু ছোট্ট করে একটা লসাগু আছে, তাহলে এটা হলো 4 4 16, 16 আর 9 25, তার মানে 5/2 কিন্তু হয়ে যাচ্ছে অ্যান্সার, এত একক। তোমরা চাইলে শুরু থেকেও একক লিখে লিখে আসতে পারো, কোনো চাপ নেই, এত একক, এত একক, এত একক। তো এটা কেন লিখতে বললাম, অনেক স্কুলের ম্যাডামরা আছে একটু বেশি বোঝে, তো যে সমস্ত স্কুলের ম্যাডামরা বেশি বোঝে তাদের জন্য কিন্তু এই একক এককগুলো একটু লিখতে হবে, কি বললাম বোঝা গেল? আর তার কারণ শেষে লিখলেও হয়, বা অনেকে তো আছে অঙ্ক নিয়ে বহুত গবেষণা করেছে, তো তাদের জন্য একটু একক পেছনে লিখে দিও, ঠিক আছে? কোনো ঝামেলায় জানানোর দরকার নেই, আমরা ফুল মার্কস পেতে চাই পরীক্ষার হলে, তাই স্কুলের স্যার বা ম্যাডাম যেভাবে সন্তুষ্ট হবে সেভাবেই আমরা এগোবো। তো এটা ছিল 3 দাগ, এরপরে আরও একটা অঙ্ক দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তোমরা এই একই রকমভাবে 2-এর সব অঙ্কগুলো করার চেষ্টা করবে। আমি এবার তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে 3 দাগের অঙ্কটা একটু করে দেখাই। 3 দাগের অঙ্ক কি বলেছে দেখি। 3 দাগের অঙ্কটা বলেছে প্রমাণ করতে হবে, তোমরা যাদের বই আছে বইটা খুলে একটু দেখো, প্রমাণ করতে হবে -2, -11, এটা একটা আছে -2, -11 বিন্দুটি, এই বিন্দুটি -3,7 এবং 4,6 এই বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী, এইটা আমাদেরকে করতে হবে। মানে এই বিন্দুটা এটা থেকে যে ডিস্টেন্সে আছে এটার থেকেও কিন্তু সেই ডিস্টেন্সে আছে, সেটা আমাদের বের করতে হবে। তাহলে এটা কোনো ব্যাপারই না। তো আমরা প্রথমে লিখব -2, -11 আর -3,7, এই বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব, এই বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব। তাহলে সূত্র অ্যাপ্লাই করব,
x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার, তাহলে x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে -3 + 2 করলে হয় -1, -1কে স্কোয়ার করলে হলো +1 প্লাস 324 হয় 18 স্কোয়ার করলে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি 325 থাকলো। তাহলে আমার এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত বেরোলো? 325 একক রুট অফ। চাইলেও ভাঙতে পারো, কোনো সমস্যা নেই, আমি জাস্ট দেখাচ্ছি যে মান দুটো সেম কিনা। তাহলে -2, -11 আর 4, 6 এদের মধ্যে আমি আর লিখলাম না, দূরত্বটা বের করে দেখাবো। তাহলে রুট অফ কি পাবো? রুট অফ পাবো x1 x2 মাইনাস x1, তার মানে পাবো 4 + 2 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 মানে 6 + 11 তার হোল স্কোয়ার। তাহলে এটা হলো 4 আর 2 6, 6 6 কত হলো? 36 প্লাস 11 আর 6 হলো 17। তাহলে 17কে স্কোয়ার করলে কত হয়? 289 হয়। তো এবার 289 এর সাথে যদি আমি 36 যোগ করি তাহলে হয় 325 একক। তাহলে দেখতে পেলে যে 3 দাগের অঙ্কটা আমরা প্রমাণ করলাম যে -2, -11 এই বিন্দুটি -3,7 এবং 4,6 এই দুটো বিন্দুর যে দূরত্ব তার মধ্যে কিন্তু সেম, অর্থাৎ এরা সমদূরবর্তী। √325 এইদিকেও আসলো কিন্তু √325। তো এটা ছিল 3 দাগের একটা অঙ্ক। তো নেক্সট যে ভিডিওটা আসতে চলেছে সেই ভিডিওতে এই চ্যাপ্টার থেকে পরীক্ষা পারপাস কোন অঙ্কগুলো করে গেলে তোমার টেনশন থেকে মুক্তি একদম পেয়ে যাবে, সেই অঙ্কগুলো নিয়ে আমাদের থাকবে পার্ট 2। তোমরা সবাই পার্ট 1টা ভালো করে বুঝলে, কিছু বেসিক অঙ্ক দেখালাম, পার্ট 2র জন্য অপেক্ষা করো। পার্ট 2 আসার সাথে সাথে ভিডিওটা দেখে তোমরা কিন্তু অঙ্কগুলো করে নেবে। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই নির্ভয়ে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবে। তো দেখা হবে পার্ট 2তে। আর তার মধ্যে আরও অনেক চ্যাপ্টার কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব, আস্তে আস্তে দেখতে থাকো। আশা করব ক্লাস 9-এর ফার্স্ট যে 40-এ পরীক্ষা হবে আমরা সেটাকে ওভারকাম করতে পারবো। তো যাই হোক, আজকের ভিডিও শেষ করলাম, দেখা হবে নতুন এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।